গুন্ডা বাহিনী গাড়ির উপরে অতর্কিত হামলা করে, আমাদের উপরে হামলা করে, গাড়ি ভাঙচুর করে, গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয় এবং ডিম দিয়ে নানান ভাবে ঢেলানো হয়, গালিগালাজ থেকে আরম্ভ করে। যদি সিকিউরিটিরা না থাকতো তাহলে হয়তো আজকে আমার ওখানে লাশটা পড়ে থাকতো। পুলিশ ছিল না, পুলিশ ছিল মাত্র 3 জন। বারবার করে আমাদের সিকিউরিটি থেকে দিনাজপুর থানার আইসি কে বলা হয়েছে, তারপর তো মাত্র 3 জন পুলিশকে পাঠিয়েছে। সেই 3 জন পুলিশ তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে, তারা কোন রকম কোন স্টেপ নেয়। নিরাপত্তার অভাব বোধ করছে। অবশ্যই অবশ্যই দিনহাটার বুকে যদি কেউ কোর্টে হাজিরা যদি না দিতে পারে তাহলে এর চেয়ে আর আশ্চর্যের কি থাকতে পারে। 144 ধারা যাই থাকে কোর্টে, কোর্টে তার হাকিম সাহেব বারবার করে বলেছে এখানে কোন রকম যেন গন্ডগোল না হয়, এখান থেকে সমস্ত সরিয়ে দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে আমাদের সামনেই। তা সত্ত্বেও পুলিশ কোন রকম ব্যবস্থা গ্রহণ করেনি। একদমই তাই তো। দিনহাটায় ফের রাজনৈতিক উত্তেজনা। বিধায়ক নিখিল রঞ্জন দেকে ঘিরে গো ব্যাক স্লোগান, বিক্ষোভ তৃণমূলের। ছোড়া হলো ডিম, গাড়ির কাজ ভাঙল বিধায়কের। বৃহস্পতিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দিনহাটা আদালত চত্বরে। জানা যায় পুরনো একটি মামলার হাজিরা দিতে এদিন কোর্ট চত্বরে আসেন বিধায়ক নিখিল রঞ্জন দে। সেই সময় তৃণমূলের তরফে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। পরবর্তীতে কোর্ট থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে দেখে ফের গো ব্যাক স্লোগানে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা। বিধায়কের দিকে ডিম ছোড়া হয়, গাড়ির কাজও ভাঙা হয় বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ঘটনার সঙ্গে সঙ্গেই পুলিশের নিরাপত্তায় কোর্ট চত্বর থেকে বিধায়ককে বের করে নিয়ে আসা হয়। সেই সময় বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে। দিনহাটায় এরকম ঘটনা ঘটেছে কিনা 1 নম্বর আমার জানা নেই, আর 2 নম্বর যদি কোনো সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েও থাকে সেটা বিজেপির প্রাপ্য। বিজেপি বাংলার সাধারণ মানুষের টাকা তারা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, সাধারণ মানুষের উন্নয়ন আটকে রেখেছে। 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে টাকাগুলো, যে সাধারণ মানুষের যে উন্নয়নমূলক কাজ, সমস্ত টাকা বিজেপি সরকার, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আটকে রেখেছে। সেই কারণে বিজেপি বিধায়করা যেখানেই যাচ্ছে সেখানেই সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ছে। এটা নতুন কিছু ব্যাপার না, আর এটা স্বাভাবিক ব্যাপারও। সেটা সাধারণ মানুষ দেখাচ্ছে, যেটা এটা স্বাভাবিক ব্যাপার। ওরাই ভেঙেছে, ওরাই ভেঙে এখন নাটক করার চেষ্টা করছে। নিখিল রঞ্জন জানে তৃণমূল কর্মীরা রেডি আছে, তাকে ঘিরে ধরে ডিম ছোড়া হলো। আর ডিম মামলেট টামলেট খাবে হয়তো, তার জন্য ডিম ছোড়া হয়েছে।